শুভেচ্ছা। শেখ হাসিনাকে বরণ করতে ঢাকা এয়ারপোর্টে নামবে ২ কোটিরও বেশি মানুষ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কি রচিত হতে যাচ্ছে এক অভূতপূর্ব অধ্যায়। গত ৫ আগস্টের পর থেকে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন, কবে ফিরছেন শেখ হাসিনা আর তাকে বরণ করতে কেমন প্রস্তুতি চলছে পর্দার আড়ালে। বিভিন্ন নির্ভরযোগ্য এবং গোপন সূত্রের খবর অনুযায়ী আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন বাংলাদেশে ফিরবেন সেদিন তাকে অভ্যর্থনা জানাতে ঢাকা বিমানবন্দর এলাকায় নামবে ২ কোটিরও বেশি মানুষের ঢল। দেশের প্রতিটি জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায় থেকে সাধারণ মানুষ এবং নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে ঢাকা অভিমুখে যাত্রা করার পরিকল্পনা চূড়ান্ত করে রেখেছেন। কিন্তু কেন এই অভূতপূর্ব জনসমুদ্র? গোপন সূত্রের খবরে জানা গেছে, শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকে দেশে চলমান অস্থিরতা ও নৈরাজ্য, আন্দোলনের নামে, বিপ্লবের নামে নানা বিতর্কিত ঘটনা, প্রতারণার ঘটনা ফাঁস হয়ে যাওয়া এবং ইউনূস সরকারের গোলামি চুক্তি, মানুষ হত্যা ও শিশু মৃত্যুর মতো ঘটনা ঘটার পর ও বিতর্কিত বিভিন্ন সিদ্ধান্তের পর সাধারণ মানুষের একটি বড় অংশ এখন শেখ হাসিনার নেতৃত্বের প্রয়োজনীয়তা অনুভব করছে। প্রত্যাবর্তন ২ প্রচারণার অংশ হিসেবে তৃণমূল পর্যায়ে তৈরি হয়েছে এক নতুন উদ্দীপনা। এই প্রত্যাবর্তনের পেছনে কেবল জনশ্রুতি নয়, ছড়িয়ে পড়েছে এক রহস্যময় সমীকরণও। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজনৈতিক মহলে জোর দাবি করা হচ্ছে এই প্রত্যাবর্তন কোনো সাধারণ প্রক্রিয়া নয়, বরং পর্দার আড়ালে কাজ করছে তথাকথিত ডিপ স্টেট এবং আঞ্চলিক মিত্র বাহিনীর এক শক্তিশালী যৌথ রূপরেখা। সবচেয়ে চমকপ্রদ তথ্যটি হলো, দলীয় নেতাকর্মীদের মাঝে গুঞ্জন চলছে সাধারণ নাগরিক বা রাজনৈতিক নেতা হিসেবে নয়, বরং সর্বোচ্চ সামরিক প্রটোকলে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারেন। এই খবর আওয়ামী লীগের তৃণমূল থেকে উচ্চ পর্যায়ে ব্যাপক চাঞ্চল্য ও উদ্দীপনা সৃষ্টি করেছে, যা অনেকের মনেই জন্ম দিয়েছে তীব্র কৌতূহল এবং আতঙ্ক। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ২ কোটি মানুষের এই সম্ভাব্য উপস্থিতি যদি সত্যি হয়, তবে এটি কেবল বাংলাদেশের ইতিহাস নয়, বরং বিশ্বের রাজনৈতিক ইতিহাসে এক নতুন রেকর্ড গড়বে। এটি কি শুধুই কর্মীদের মনোবল চাঙ্গা করার কৌশল, নাকি ভূ রাজনীতির কোনো গভীর খেলা? উত্তর দেবে কেবল সময়। এখন শুধুই সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষা। ভালো থাকুন সবাই।